গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি তোমাদের দেখাবো গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল করিয়ে আসার জন্য কি কি সার আমি ব্যবহার করি। কত সুন্দর করিয়ে এসেছে, গাছের গ্রোথ কত সুন্দর। গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল করিয়ে আসার জন্য কি কি সার আমি ব্যবহার করি দেখাচ্ছি। এই যেখানে আমি কিছুটা চা পাতা, ডিমের খোসা আর কলার খোসা জমিয়েছি। এগুলো গোলাপ গাছের জন্য ভীষণ উপকারী। শুকনো চা পাতা, শুকনো ডিমের খোসা, কিছু কলার খোসা, এগুলো খুব ভালো করে ধুয়ে, চা হয়ে যাওয়ার পর খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকিয়ে গোলাপ গাছের জন্য এটা ভীষণ উপকারী একটা সার। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এমনি শুধু যদি দেওয়া যায় তাহলে অনেক সময় ফাঙ্গাস হয়ে যায়। গোলাপ গাছে ভীষণ ফাঙ্গাসের আক্রমণ হয়। দেখতে হবে যাতে পাথর না পড়ে, তাহলে মেশিনে আবার অসুবিধা হবে। পাথরটা তো ভালো করে বেছে এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে। দেখো কত সুন্দর। এটা একটা তৈরি করে একটা কৌটোয় ভরে রাখলে গাছে 15 দিন অন্তর অন্তর এটা দিলে গাছে ভীষণ ভালো গ্রোথ হবে। ফুল কুড়ি প্রচুর পরিমাণে আসবে। সবগুলো ডিম খোসা, চা পাতার খোসা আমি সব গ্রাইন্ড করে নেব। আর গোলাপ গাছে প্রচুর ফুল পেতে হলে আরও কিছু ব্যবহার করতে হবে, কিছুটা গোবর সার ব্যবহার করতে হবে। আর 15 দিন অন্তর অন্তর অন্তত পক্ষে খোল পচা জল দিতে হবে। আর এগুলো আমার পাতা পচা সার, এগুলো গোলাপ গাছের জন্য ভীষণ ভালো। পাতা পচা সারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। চা পাতা পচাও গাছের জন্য ভীষণ উপকারী। চা পাতা পচা সারের ভিডিওটা আমি করে দিয়েছি। এই যে আমার গোলাপ গাছগুলো দেখাচ্ছি, প্রচুর কুড়ি এসেছে, আরও কুড়ি আসবে, অনেক আসবে। গোলাপ গাছের জন্য চা পাতা পচা সারটা ভীষণ উপকারী। আর এই যে গোলাপ গাছে যখন এই 7 পাতার ডালটা আসবে, এই ডালটা কিন্তু কেটে দিতে হবে। 7 পাতার ডাল থাকলে গাছটা জংলি হয়ে যাবে, তাই 7 পাতার ডালটাকে কেটে দিতে হবে। না হলে গাছটাতে পরিবর্ততে আর পরে আর ফুল আসবে না, গাছটা পরে জংলি হয়ে যাবে। গোড়া থেকে গাছটাকে কেটে দিতে হবে ডালটাকে। এই ডালটাকে কেটে ফেলে দিতে হবে। যখনই 7 পাতার ডাল আসবে তখনই ডালটাকে ভেঙে দিতে হবে। 7 পাতার ডাল থাকলে ফুল আসবে না। এই গাছগুলো আমার সব চা পাতা পচা সার দিয়ে তৈরি করা। এক একটা ডালে কত কুড়ি এসেছে। সব গোলাপ গাছে আমি চা পাতা পচা, ডিমের খোসা এসবই বেশি ব্যবহার করি। এই যে কিছুটা শুকনো কলার চোকলাও দিয়েছি। শুকনো কলা চোকলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর পেঁয়াজের চোকলাগুলো খুব উপকারী। এগুলো ফেলে না দিয়ে চা পাতাগুলো ভালো করে ধুয়ে, যাতে চিনি, যারা চায়ে চিনি খায়, চিনি যাতে চা পাতার মধ্যে না থাকে। চিনি থাকলে অনেক সময় ফাঙ্গাস হয়। চা পাতা পচা, ডিমের খোসা দেওয়ার পর প্রতি গাছের গোড়ায় অল্প করে সাফ ফাঙ্গিসাইড দিতে হবে।
অনেক সময় গোলাপ গাছে মাটিতে ফাঙ্গাস হয়। আর কিছুটা গোবর সার দিয়ে দিতে হবে। আমি গোলাপ গাছে পাতা পচা সার ব্যবহার করি, ডিমের খোসা, কলার চোকলা, চা পাতা, এইসব আমি গোলাপ গাছে ব্যবহার করি। ফুল গাছ সম্বন্ধে আরও কিছু জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।